ঘটনা মনে পড়ছে দেখা ছেলেপেটে কইলিটা আরে কত কারবার যা আমার লোকে ঘরে রে এক মাহফিলু গিয়া এবার আরে ভাই 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 কইয়া মাহফিল শেষ করে আইতের সময় শুনি এবার আমার খালু হয় কপাল বেলা এবার আমি ভাই ডাকছিলাম না মামুরে ছোট মামুরে যদি ভাই ডেক কালাইতাম তো যাইতো তো আবার মামু কইয়া যাওয়ার লাগলো কপাল কপাল জান্নাতের ভিতরে আমরা একখানা মাদান ডালা বইয়ালাম বুট মুড়ি বলো লইয়া সকলে মিললাম মাইকা জিজ্ঞা খায়াম আনন্দ করাম ফুল বালিশ বানাই দিলে সকলে আঞ্জাদি হইতালাম কেন হ্যাঁ কোনো দিয়া কেউ আরে দর দেখা তো কি তার এরকম করস করে আইসাইসি করস করে আইসাইসি করে আয়না দিলে তো আয়না দিয়া চাইলে তো দেখবা তা আয়না দিয়া চাইয়া দেখে ওইটা রয়েছে রসু ওই যে উল্টা দেখছে যে রসু সুর রসু রসু সুরের উল্টাইলে রসু হয় না তো ধুম ধরে বইয়ের রিসিভ করতে না না রসু হয় না রে দেখে লেহা রসু বউয়ে বউয়ের জিজ্ঞাসা আবার কপাল রসু নে হাকি রে কামড়ে তো রসু দেখবেন আমরা তো সুরে দেখা বাট মারে গাইছে ওরা তারে যদি আল্লাহর ফেরেশতারা ইয়া এই কাপড়টা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট 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 কইরা তারে ঘিসে আমরা বেড়াই কম ঠিকই আছে ঠিক কিনা কাম অসভ্য তোর যদি সব করতে কইছে তুই যেটা না করছে এটা দিয়ে শুরু করছো কীর্তি আমরা খাচ্ছ এত আমরা নাদান মুসলমান আমরা নাদান মুসলমান আমরা অসভ্য মুসলমান আমরা টুপি মাথার দিছি কি সুন্দর করিয়া দাড়ি রাখছে কতটা পাঞ্জাবি গাও দিছে এবারে দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে তুমি আল্লাহর একটা কথাই তো ঠিক রাখতে পারছো না তোমারে কইছে সব খাইস সুদ খাইছা তুই সুদে টেহা লাগাইছ কি তুই অসভ্য ঠিক কিরকম কি নবীটা 3 দিন ধরে বাচ্চায় দুধ পায় না মায়ের বুহ খাইব করতে চুলাত আগুন জ্বলে না খাইতো পায় না মায় খাইলে না বুহে দুধ হইতো 3 দিন হয়ে গেছে গা মার বুহ দুধ নাই বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে বাচ্চা গিয়া মায় বাচ্চাটারে কুলো লইয়া নবীর দরজা খেলে রয়েছে নবীজি ঘরের দরজা খুললে বাড়িছে পরে বাচ্চারা চাইয়া রয়েছে কান্দাকাটি বন্ধ সুবহানাল্লাহ কইতেন না নবী যোগে কি থাকো কে রে ইসলাম আমরা করো তো আগুন চলে না চুলার ভিতরে বিপদ করো খানা নাই কিচ্ছু নাই আপনার কুদুর দেখা গেলে এখান আর কান্দাকাটি করার লেগে দেহাইতাম আনছিলাম সুবহানাল্লাহ কইতেন না কি নবী এটা কি নবী সাহাবায়ে কিরাম নবীর একটা নজর না দেখলে পাগল হয়ে যেতেন নবীর আদরের সাহাবা আনাস 10 বছর নবীর খেদমত করছে কয় বছর আমরা ভাই একদিন কাম করতে হলে তারে দম খাইয়া মুড়াইয়া লাইটাইয়া কাম করতে বাপটা হেলাইন দেখবি তারে কতক্ষণ যা ফারছে তাই করছে কামে বিলে ভুল হইছে আর গেলাস মেলাস ভাঙ্গা লাইলে তো কোনো কথাই নাই কামে ভুল হইছে কামের ভুল ধরো একদিনের লেবারের লগে কত দুর্ব্যবহার করো 10টা বছর নবীর খেদমত করছে সুইটটা একটা ফলায় 10 বছর বয়স কত ভুল করছে কত জিনিস নষ্ট করছে আনাসে 10 বছর পরে সাক্ষী দেয় 10টা বছর নবীজির লগে আসলা জীবনে দমক দিব থাবড়া দিব দূরের কথা কোনদিন বিরক্ত হইতেও দেখি নাই আল্লাহর নবী ডাক দেখ আনাস আনাস এগুলা তাড়াতাড়ি আয় আনাস কামটাম ফলাইয়া দিছে দৌড় কইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে বেয়াদবি মাফ করবেন কেন ডাকছেন নবীজি ডাক দেখ আনাস রে আয় 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 আমার কাছে কয় আনাস কোনোদিন কিচ্ছু চাইছ তা এই কাম কইরা গেছ তা আমার বড় খেদমত কইরা গেছ আর যা তুই একটা কিচ্ছু চা আল্লাহ আমারে হুকুম করছে আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হইবে নবীরা হইল মুস্তাজিবুদ দাওয়া তারা যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল আনাস আনাস রে ও আনাস তুই আমার কাছে কি চাইবি চাইয়া আল্লাহ 10 বছরে কিচ্ছু চাইছ তা আর যা কইবি আমি দোয়া কইরা দেম তা পাইয়া লাইবি আনাসে চুপ কইরা বইয়া রইছে কস না কি চাস এবার কতক্ষণ পরে দেহে আনাসের গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে ওই গিদারে চাইবি না তুই
তুই চাইতে পারস না, যা চাইবি তাই তো পাইবি। আনাস কান্দে। নবীজি কই কে রে কান্দস, পরে দুঃখ লাগি কান্দস কে রে তুই, কি চাইবি চা। আনাস আমার মুচকে হাসি দিয়া কয় নবী গো, 10টা বছর আপনার লগে আসলাম, আপনারে খেদমত করছি, আপনার চেহারাটা চাইয়া আমার আই মজ্জা না, আমার তৃপ্তি হইছে না, দয়া কইরা আপনি একটা কাম কইরে, যদি চাইতামে যখন কইছেন, আপনি দয়া কইরা জান্নাতে যখন যাইবেন আমারে হেন খাদেম বানাইলাই হে। দুনিয়াতে তো খেদমত করছি 10 বছর, জান্নাতে আমার আপনি ভুললেন না, আপনি আমার হেন খাদেম বানাইলেন, আমি যেন আপনার খেদমত করে করে কাছে থেকে দেখতাম পারি। কয় আনাস তুই জান্নাত না চাই এটা কিতা চাইবি? তুই যদি পরকালে চাইবি জান্নাতে না চাইবি? কয় জান্নাত আমি একবার চাইতাম লইছিলাম, কিন্তু চিন্তা করলাম আমি যদি জান্নাত চাই, তা আপনার যদি দেয় এক জান্নাত, আমারও যদি দেয় আরেক জান্নাত, তত প্রত্যেক দিন কোনো আমি আপনারা দেখতাম না, আমি জান্নাত গিয়া লাভ হইব কি, যে এই জান্নাত আপনারা পাইতাম না। সুবহানাল্লাহ। আমি জান্নাত গিয়া যদি আপনারা দেখতে না পাই, আমি কি এক জান্নাত আরেক জান্নাত আইয়া বইয়া থাকলে সারবনি, আইডে মাই দিয়ে না দেখাম। কিন্তু নবী গো, আমি যদি আপনার খাদেম হই, 24 ঘন্টাটা তো আপনার লগে থাকতাম পারাম, দেখতাম পারাম। এর লাগে আমি কইছি আমারে খাদেম বানাই দেন, আমার জান্নাত লাগতো না, আপনার খাদেম বানাই দেন। নবীজি আবার মুচকি হাসি দিয়া কয় আনাস রে, তোরে তো বুদ্ধি হইছে কবে, কবে এই বুদ্ধি হইছে তোর? তুই তো চাইছত শুরু করে ফাইয়ালাইছত বড় জিনিস, ওইটি চাইছত খাদে ফাইয়ালাইছত আমি যেই জান্নাত সেই জান্নাত। কারণ নবীর খাদেম বললে নবী কি এক জান্নাত থাকবো, খাদেম আরেক জান্নাত থাকবো? কিন্তু কয় না যে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই জান্নাত থাকবেন এই জান্নাতটা আমারই দিয়েন, এটাও তো কইলে পারতো, কিন্তু কইছে কেমনে দেখছেন নি ঘুরাইয়া, তা আমার খাদেম বানাই দিয়েন নবীজি। আনাসে নবীজি করে তুই জান্নাত না চাই খাদেম হইতে চাস কি? যদি খাদেম হই আপনি তো জান্নাত থাকবেন, আর আপনি তো শুধু জান্নাত থাকতেন না, আপনি থাকবেন সবচাইতে বড় জান্নাতে। সুতরাং এই জন্যই চাইছি, কারণ বড় জান্নাতরা আমি কেমনে চাইতাম আমার শরম করে, শুধু কইরা চাইছি আল্লাহ দিব বুঝ কইরা। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ আমিন কম, জোরে কম, আরো জোরে। সুতরাং বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একটা শুরুতে কইছিলাম, এমন একটা জিন্দেগি কইর, এই জীবনটা লইয়া বেটাগিরি কইর না। কারণ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কইছে তুমি জীবন বেচালাইছ, এটা তোমার কাছে বোনাস, এটা তোমার কাছে আমানত। এই জীবনের মালিক কোনো তুমি না, যেহেতু বেচালাইছ, এই জীবনের মালিক কে? আমরা বেচালাইছি তো, বেচালাইছি তো, আমার নাই তো এটা জীবন, আমার কাছে রাইকা গেছে আর কি আল্লাহ। এই জীবন কোনো আমার না, জীবন কার? কথা কথা, জীবন কার? আমি আল্লাহর কাছে বেচালাইছি, আমার ওই বুকন নেই। এই জীবন আমার না, এই জীবন বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে। এবং তোমার মাল, আমরা যে পেট্রোল পাম্প এটা আমরা না তো, এটা আল্লাহ। আমার যে ক্ষেত্রা এটা আমার না, এটা আল্লাহ। আমি যেই ঘরটাত ঘুমাই এটাও আমার না, আমার আল্লাহর। তাইলে জানটাও আল্লাহর, মালটাও আল্লাহর। আল্লাহ কিতা কয় হুনবানি, বিবেকে কি কয়? ও এই জায়গার নাম নাকি কেশবপুরের মুসলমান, মন দিয়ে শোনো, রাহে হক দরবারের ভক্ত মুরিদারা মন দিয়া শোনো। মাল বেচা গেছ, জান বেচা গেছ, এই জান আর মাল ব্যবহার করে তুই সুদে টেহা লাগাস, তোর তো সবই করতে গেছিলাম, খালি সুদ না করছি না,
তুই শুরু যদি করছ সুদ দিয়া, তারে যদি আল্লাহর ফেরেশতারা আইয়া এই কাপড়টা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট 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 কইরা তারে খিসে আমরা বেড়াই ঠিকই আছে, ঠিক কিনা কাম অসভ্য। তোর যদি সব করতে কইছে, তুই যেটা না করছে এটা দিয়ে শুরু করছো কীর্তি। আমরা খাচ্ছ এত, আমরা নাদান মুসলমান, আমরা নাদান মুসলমান, আমরা অসভ্য মুসলমান। আমরা টুপি মাথার দিছি কি সুন্দর করিয়া, দাড়ি রাখছে, কত পাঞ্জাবি গাও দিছে, এবারে দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। তুমি আল্লাহর একটা কথাই তো ঠিক রাখতে পারছো না। তোমারে কইছে সব খাইস, সুদ খাইছা, তুই সুদে টেহা গেছো, তুই তো অসভ্য, ঠিক কিরকম কারবার করছো কি তুমি? তোমার এখন ধরে ফিটলে এদিকে আই মজবো ফিটটা, তোমার সবে খাইতা কইসলা, সব খা, সাবধান তুই কইলাম মদ খাইস না। তুমি যে মদ খাও আঞ্জা দিয়া, সুদ খাও খাতা কিনা, তুমি আব্বা করছো কি? এর লাগে কইসলাম তুমি প্রত্যেক দিন ভাড়া ছাড়া এহেনতে যাইবা, যাই গৌরী ফুটে ডাহা যাইবা গা। তোমার না কন্ট্রাক্টারে চিহ্ন দিয়া রাখছে, এবারে কইলাম সব সময় ভাড়া দেন, একটা বাপ দইরা থাকে। আজ যা তোমারে চিনছি, বডি চেক কইরা দেখে আসলে তার কাছে পয়সা নাই, তারে হেগুলডাত নিয়ে সেটা টিকনা দিয়া নামাই দিয়া একটা বাজ্যা গা, তুই ডাহা যাইবি, তোর কপালও ডাহা নাই, ঠিক নি রে? প্রত্যেক দিন বাটফারি করবা। তো বলে হুজুর আমরা দিয়া তো বাটফারি করি, আমরা দিয়ে কিচ্ছু হয় না। এই হয় না কে রে, এইটাও তো খবর লইছ না। নবীজি ডাক দিয়া কইছিল, আল্লাহ রে আল্লাহ, ও আগের জমানায় মুসলমানে গোনা করলে তার কপালও সুরের কপালও সুর লেখা হইতো। সুরের কপালও কি লাগতো? সুর। বদমাইশের কপালে লাগতো বদমাইশ, ডাকাইতের কপালও লাগতো ডাকাত, ছিনতাইকারীর কপালও লাগতো ছিনতাইকারী। তা এখন যদি এই লেহাডি উঠতো, আমরা এই সমাজটার মধ্যে চলতাম পারলাম না, ঠিক নিও কথা করে চিনে কি? আমরা যে চুরি করছি, আমি যে সুরের কপালে যদি সুর লেহা উঠে, ডাহাইতের কপালে যদি ডাহাইত লেহা উঠে, বাটফারের কপালে যদি বাটফার লেহা উঠে, তাহলে আপনি আর এই সমাজটা চলতেন পারতেন না। আপনি এনা দেখেন না কপালও যে সুর লেহা, তখন আপনি যখন আটতে আছে আরেকবার দেখে আপনার কপালও লেহা হইয়া রয়েছে সুর, তো আপনি গেলে দেখো কেউ দর দেখা তো কি তার এরকম করস করে আইসাইসি করস করে, আইসাইসি করে আয়না দিলে তো, আয়না দিয়া চাইলে তো দেখবা, তা আয়না দিয়া চাইয়া দেখে ওইটা রয়েছে রসু, ওই যে উল্টা দেখছে যে রসু, সুর, রসু রসু, সুরের উল্টাইলে রসু হয় না। তো দুম ধরে বইয়ের রিসিভ করতে না কেন রসু হয় না রে, দেখে লেহা রসু। বউয়ে বউয়ের জিজ্ঞাসা আবার কপাল রসু লেহা কি রে, আপনি তো রসু দেখবেন, আমরা তো সুরে দেখা। বাটপারে গাইছে ওরা। আব্বা মুশতাক ফৈজি প্রত্যেক দিন আইতো না, প্রত্যেক দিন কথা কওয়ার মতো সুযোগ নাই। অনুরোধ, আমি আপনারা পক্ষের মানুষ, আমার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। একটা লোক জান্নাতও গেলে আমার কোনো জাহান্নামও গেলে আমার কোনো লাভ নাইও। সবাই মিল্লা জান্নাতও যাইতাম পারলে না আমরা লাভ। যেমনি একখানো বইয়া রইছি, হন আমরা একখানো জান্নাতের ভিতরে আমরা একখানো মাদান ডালা বইয়া লাম, বুটমুড়ি বলো লইয়া সকলে মিল্লা মাইকা জিজ্ঞা খায়াম, আনন্দ করাম, ফুলবালিশ বানাই দিলে সকলে আঞ্জা দিয়ে উঠালাম কেন, হ্যাঁ কোনো দিয়া মার হাবা কর না কেন, তো না লাভ। এই লাভের জায়গাটা যাইতে হলে ওই যে কইতাম কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। যে মানবে তারে ছাড়বে না মানে কি? মানে কি মনে করেন? এনামুল হক ভাই, আপনারা ফিরসা বুঝুন, আমার বন্ধু মানুষ, এবার আমার গৌরীপুর বাজারও ভাই আঞ্জা দিয়া ধরে লাইছে। কবে ধরে ফয়েছি ভাই আপনার দেখি না, আজ যা দেখছি সারাসারি নাই। এবারে আমার আঞ্জা দিয়া বাইত লই আইছে, বউরে কইছে তাড়াতাড়ি মুরগা জব করো, আমার দুস্তে আইয়া পড়ছে। এবারে মজা করে মুরগা সালুন দিয়া বাটটাত খাওয়াইয়া আমার ঘুম ফাতাই রাখছে। ওখান তাড়াহুড়া করেন না, বিকালে খাইয়া যাইবেন, আপনার বাবিয়ে ফিডা বানাইতে আছে। এবারে আমার ফাইয়া ছাড়ছে না, আরেকবার আমার কাছে টেহা ফায় খালি বিচারতে আছে। এবারে গরিপুর বাজারও আমার ফাই আঞ্জা দিয়া ধরে লাইছে, আজ যা সারাসারি নাই, টেহা না আদায় কইরা। দুইটা কি এক জিনিস? তোমার কথা করো, দুইটা কি এক জিনিস? পুলিশে সুরেরে ছাড়ছে না, আর বন্ধু বন্ধুরে ছাড়ছে না।
এই দুই না ছাড়া কোনো এক জিনিস না। পুলিশে সুরেরে ছাড়ছে না, বিচারতে আছে। আজ যা তাইনে ধরা খাইছে, তাইলে তারে নিব থানা লকাপ আটকাইয়া, তারে এই রাত্রে একটু গাঢ় আসলে এই যে ফিডা ভাইও সুরে পুলিশরে ছাড়ছে না, আর বন্ধুরে ছাড়ছে না, দুইডে ছাড়ছে না, কিন্তু দুইটা একরকম না। একটার ভিতরে আনন্দ আর একটার ভিতরে শাস্তি। কোরআন যে মানবে কোরআন তারে ছাড়বে না, অর্থাৎ জান্নাতে না নিয়ে ছাড়বে না। কোরআন যে মানবে না তারেও ছাড়বে না, অর্থাৎ কোরআন তারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। ঠিক কিনা? ওয়াজ শেষ। বুঝমতো কাম করেন ভাগ্যা বুঝমতো কাম করেন। আমারে দোষী বানানোর লাইনেতে আমি বাড়ি গেছি গা, আমি বুঝাইয়া সাইরা লাইছি। ওখান আপনি যদি বুঝা থাকেন কোরআন মান্না চলন দরকার মানবেন, আর আপনি যদি মনে করেন না মানলেও সর্ব তো না মানবেন। ফিটা যখন শুরু হইব তখন কি যাইতে আছে, সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। এখন যার যার হিসাব তেতে নিলাম, যার যার হিসাব তেতে নিলাম। আমি আমাদের বর্তমান পীর সাহেব হুজুরকে আমি আইসেই বলছি যে ভাই, আপনার মতো এত শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, লেখাপড়া যারা মানুষ, আপনি মাইদে বাইতাইয়েন, আর অধিকাংশ সময় দূরে থাকেন। এই জাতি আপনার কাছ থেকে বঞ্চিত হচ্ছে। এই সমাজের আপনার কাছে পাওনা আছে। এই সমাজের মানুষটি আল্লাহ বিল্লাহ শিহান, তারা সুদেরতে ঘুষেরতে মদেরতে গোনার কাছতে ফিরাইয়া রাহর, তারা ওয়াজ কইরা বুঝান। এই সমাজটার ভিতরে আলো জ্বালানো, আপনাকে দিনই প্রতিষ্ঠান কইরা তারা ডাকসাপ দিয়া লইয়া থাহর, এটা আপনার দায়িত্ব। এই সমাজ আপনার আল্লাহ ফাড়াইছে, এখন আমারে কোনো এই সমাজও ফাড়াইছে না। আমার সমাজের লাগে আমি যদি আবার না করি, আমার আল্লাহ ধরব। আপনার সমাজও যদি আপনি না করেন, মতলব গিয়া চাকরি করতেন বইয়া থায় আইস না কি যে ধরা খাইয়ালা, ঠিক নিও। উনি কইছে ভাই আমি এটা চিন্তা করতে আছি, ইনশাল্লাহ কাজ শুরু করে দিছি। আমি আবার আইতে চাই আইছি। কি কাজ শুরু করছে? 5 তলা ফাউন্ডেশন দিয়া নিচতলাটা সুন্দর করে কইরা লাইছে। ওয়াল টোয়াল দরজা জানা দিলে লাগাই দিতে পারলে, আমি কইছি এখন মাসিক জিকিরের মাহফিল করবেন, মানুষের গোনা সোয়াব বুঝাইবেন। ভালো শিক্ষিত মানুষ, এটা তো ফিরের গড় ফুত হইছে দেখা ফির হইছে, সেই ফির তো না, লেখাপড়া কইরে তো ফির হইছে। সুতরাং আপনি যে লেখাপড়া শিখছেন এটা কাজে লাগান। সমাজে সুদেরতে মানুষের বেচার, বেফরদাতে মহিলারে বাঁচেন, শিখান। এই জন্য বুদ্ধি কইরা উনি 5 তলা ফাউন্ডেশন দিয়ে, এটা আমার পছন্দ হয়েছে। অনেকে করে কি, কয়টা ঠেহা পাইলে একতলা একটা টিন সেট ঘর তুললা রাখে, তো এইটারে উফরে ফেল তুলবেন কেমন? আপনার জায়গা কমলে জিগিতেছে না, তখন উফরে ফেল নিতে হইব। 10 তলা ফাউন্ডেশন দিয়েছে, আমি আরো খুশি হইলাম। যাই হোক, 5 তলা খারাপ না, গ্রাম দর্শক এটার ছাদ দিয়া লাইছে, চারিগুল দিয়া কামড়ি করণ লাগবো। একটা লোক খেরুইবে না হেন যে হুজুর ইনশাআল্লাহ এখন কিছু ইট লাগে। আমার পরিচিত এখন অনেক লোক আছেন আপনারা, এটা দিনের খেদমতে, ওনার কোনো বাড়ি করতে বিল্লা এখন হাত দিছে না, দিনের খেদমতে যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 ইট ইনশাল্লাহ এখনো দিয়া দেন, আল্লাহ করলে এটা চারিগুল দিয়ে গাঁথনি দিয়া এটা দরজা জানালা লাগাই লেব। আর যে আমরা এটা একটা বুঝ করে লাগাইব ইনশাল্লাহ। কয়টা দরজা লাগে, কয়টা জানালা লাগে, কয় হাজার ইট লাগে, কয় বস্তা সিমেন্ট লাগে, এটিও তো কেন শান্ত দিয়ে এলেছে। এটি বেশি কত সচেতন নাগরিক বুঝা লেছে টেহাতুর বার, আমরা বইয়া থেকে লাভ কি, অনেক সচেতন নাগরিক। ওইরে মিষ্টি কালারের শার্ট কিতা কিতা উৎস কি বই বয়নাতে বয়না। এ ভদ্র ছেলে, থ্যাংক ইউ। তুমি উঠটা যে দূর খারাপ করছো, বইয়া আটতে 10 গুণ বালা করে লাইছো। আর কেউ উঠটার না, দয়া কইরা, এটা উডুন না মাহফিল না। মিষ্টি কালার ঘুরা বসো, মার হাবা কর। ফাললে দিবেন, না ফাললে কোন অভ্যাস? এটা অভ্যাসটা কোনটা? এবারে কি খেত কিন্তু বিল্লাতে আছে আপনার কাছে? আর একটু জোর জবরদস্তি আছে, যারা খুশি মনে দিব। 5,000 ইট আমি একটা বুঝ করে চাইছি না, 5,000 ইট দেউন না, আসে না হলো। আমি তো বুঝ করে চিনি না লোক কারা 5,000 ইট দিতে পারবো। আমি কি বুঝ না করে চাইছি? কবল করমান মুসাফা করা কিনা মেহেদি হাসান সেলিম ভাই, সেলিম ভাই না, আমার সেলিম ভাই সামর্থ্য দিছে আল্লাহ। আল্লাহ এই সামর্থ্য দিছে সেলিম ভাইয়ে। সেলিম ভাইয়ে কাম লাগলে নিজে যদি না পারেন, 2-1 জন বন্ধু বান্ধবকে ফোন দিয়ে হইল,
আপনি 5,000 ইট দিয়া দেবেন, রাজি নেই? দেন, আল্লাহ আমি একা দেওয়ার দরকার নেই, লগে আরো 2 জন লইয়া, আপনি তো বড় বড় মানুষের লোকের চলেন, 2 জন ওই এদিকে একটা ঠেলা ওগুলো তো সেলিম ভাই তোমার মার হাবা কয় না কেন? আমার সেলিম ভাই আমারে বড় মহব্বত করে, আমি যেহেনে মাহফিল যায় বেড়াইয়া বইয়া থাকে, লোকটার লগে আমার একটা খাতির হয়ে গেছে গা, চেহারাটার ভিতরে একটা সৌন্দর্য আছে আমার ভাইয়ের। সেলিম ভাইয়ে টাইনা টুইনা যেমনে পারে 5,000 ইট ব্যবস্থা তাড়াতাড়ি করি, হ্যাঁ এই তাড়াতাড়ির ভিতরে 5,000 ইটের মার হাবা কয় না রে। 5,000 ইট হইলে মোটামুটি ওয়াল আর ইট লাগতো না আমার ধারণা। এখন এটার এই সিমেন্ট লাগবো কয় বস্তা? এখন আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেয়, 50 বস্তা সিমেন্টে 25,000 সামথিং লাগতে পারে, অথবা হুজুর আমি 25 বস্তা সিমেন্ট দেন, ইটার লাগতো না আশা করি। এরপরে লাগলে বাহিরে আনামূলক ভাই আমাদের পিসাব হুজুর এটা উনি ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। 20 বস্তা, হ্যাঁ কয় বস্তা? 25-এর কথা না কইছে মানুষ চিনছনি চিন্না রাহ। আমরা আনামূলক ভাইয়ের ছোট মামা তো আমারও তো মামাই, ঘটনা মনে পড়ছে দেখা ছেলেপেটা কইলিটা। আরে কত কারবার যা আমার লোকে ঘরে রে, এক মাহফিলু গিয়া এবারে ভাই 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 কইয়া মাহফিল শেষ করে আইতার সময় শুনি আবার আমার খালু হয় কপাল বালা। এবার আমি ভাই ডাকছিলাম না মামুরে, ছোট মামুরে যদি ভাই ডেকে লাইতাম তো যাইতো, তারপর মামু কইয়া যাওয়ার লাগলো। কপাল কপাল বার হাবা কয় না রে। মামু নাম কর খন্দকার কবির আহমদ, আমার ছোট মামু এবারে দিয়া লাইব 25 বস্তা মার হাবা কয় না রে। সেলিম ভাইয়ে দিয়া লাইছে 5,000 ইট, আমরা মামুয়ে দিয়া লাইছে 25 বস্তা। এইটা বছর লাগবে দেখিছি গা, মার হাবা কর না কেন? আর একটা লোক আমারে মিলাইয়া দাও, 25টা বস্তা সিমেন্ট দিবা। আর একজন কেউ আসো নাকি? কপাল খুলে যাবে রে ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া না। আর একটা লোক আমার লাগে 25 বস্তা। মাশাআল্লাহ মুসাফা করা, আপনি হাইয়া মুসাফা করেন কিনতে 2-3 বার করে লাইছেন। সেলিম ভাইয়া মুসাফাত মজা ভাইয়া লাইছে রে কিনা। জনাব মোহর মুন্সি মন্ডা নরম, নবীজির কথা যখন কইতাম ইসলাম বড় বড় কান্দা দিছে। আমরা মোহর বাইয়ে রে, মোহর বাইয়ে দিয়া লাইব 25 বস্তা সিমেন্ট, বলো মার হাবা। হয়ে গেছে 50 বস্তা, মার হাবা কেন কেন হয়ে গেল 50 বস্তা সিমেন্ট। আমার একটা ধারণা যে মনে হয় 100 বস্তা সিমেন্ট লাগতে পারে প্লাস্টার সহ। আরেকজন দাঁড়ান 25 বস্তা সিমেন্ট। আল্লাহ কইয়া লাইছি আল্লাহ কে 50 বস্তা। আপনার আঙ্গুল আছে তো 10টা, তো এটা আপনার কিতাব বুঝতাম 2বার না দেখাইলেন আঙ্গুল। ওই এইরকম যদি দেখায় কত রয়েছে? 10 কত হয়েছে? আমরা মামুয়ে 2বার হাত দেখাইছে, 2 হাত। আমি 10-এ কইলাম বলে আপনি 2বার হাত দেখাইলেন কেড়ে 20 বস্তা যাওয়ার লাগবে। পারবেন নি মামু? দেন 20 বস্তা দেন। হ্যাঁ 10 বস্তায় মাশাআল্লাহ। বড় মামা মেজ মামা, আপনার মামা কত? আরো বাড়াইলেন না কেন মামা? যেহেতু মামুরা দহন শুরু করছে, মামু বার্ষি থাকলে আর ভালো না রে। আপনি হুদা সাইড মামা লিয়ে ঘুরেন কেন? হ্যাঁ আমিন বলো জুড়ে, আরো জুড়ে। তাইলে আগে ওই আমরা 50 বস্তা সিমেন্ট, আর এখন মামুয়ে দিব 10 বস্তা, তাহলে কত হয়েছে? কবল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 20টা বস্তা সিমেন্ট দেউন, একটা লোক আমার লাগে মাত্র 10,000 সামথিং টেহা লাগবো। এটা কোনো এত বেশি টেহা না। মাশাআল্লাহ আসেন মুসাফা করো কিনা। মোহাম্মদ মহিউদ্দিন ভুইয়া
এবার দিয়া লাইব 20 বস্তা রে, মার হাবা কয় না রে। ওই দিন বইয়া 20 বস্তা, আগে হইয়া রয়েছে 60 বস্তা, হইয়া গেছে 80 বস্তা। আর একজন মাত্র দিতা পারবা 20 বস্তা। এরপরে সিমেন্টের বস্তা লইয়া ঘুরবা, না মান্না পাইতা না। আসেন না আরেকজন 20 বস্তা? আল্লাহ মহেদে, আর কেউ নাই 20 বস্তা ধরুন না, 20 বস্তা ধরুন না, কেউ নাই। আসেন না একজন 20 বস্তা? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মনের আশা পুরো, সবাই কোনা আমিন। আর আসেননি কেউ? 20টা বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট। আচ্ছা বুঝছি, ওই 10 বস্তা করে দুইজনে দিয়ালাম, একজনে 10 বস্তা দেন। আমরা মাজ্জা মামুর মতো একজনে 10 বস্তা সিমেন্ট দেন। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ 10 বস্তা সিমেন্ট দেউন না নাই একজন? আক্তার মেম্বারে 20 বস্তা তো 10 বস্তা করে দেওয়ার লোক না থাক। হ্যাঁ আক্তার মেম্বার সাহেব ওই যে আমার লোকের দেখা করলো, না 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 ওইসে তো 80, আর আক্তার মেম্বারে 20 বস্তা হয়ে গেছে 100। আপনি এদিকে আসেন, আপনি অন্যতম দিতে আসেন না, কানতে আছে দিত না পাইলে একটা দেওয়ান দিয়া না, কথা বিস্কুট শেষের লজেন দিলে তো সরে গেল। হ্যাঁ জনাব আক্তার মেম্বার সাহেব উনি দিয়া লাইছে 20 বস্তা। আমি এক কথার মানুষ, কথাতে লড়ন যাইত না, যেহেতু 100 বস্তা সিমেন্ট আমাদের দরকার ছিল, হইয়া গেছে। আপনি একটা জানালা দিয়া দিবেন, তাহলে পারতেন না? পারবো ইনশাল্লাহ। জানালা দিবা, একটা থাই জানালা। হ্যাঁ তখন তার অন্য জানালা চলে না, গ্রিল আর জানালা মিলে জানালা করা হয়ে যায় 6টা। মার্শাল্লাহ উনি একটা জানালা দিয়া লাইব, এই সুন্দর করে থাই গ্রিল দিয়া, হুজুরে যেই গ্রিল পছন্দ করে খরচটা আপনি দিয়া দিবেন। জানালা হ্যাঁ আপনি দেখলে তো বোঝা যায়, আপনি তো দিবেন। হ্যাঁ মার হাবা কর, কি নাম না? না 10 বস্তা সিমেন্ট, একটা জানালা দিতে সিমেন্ট আমরা সব কেন এটা পারবো, একটা জানালা দিয়ে দিবেন ইনশাল্লাহ। আমার কথা কই, কি নাম ওনার? আচ্ছা অহন যে জানালা দিবে ব্যাপারটার নাম কিটা? জনাব হারুন সাহেব, উনি দিল একটা জানালা। আরেকজনে ফোনে 10 বস্তা সিমেন্ট দিতে চাইছিল, আমরা নিচ্ছি না, এটারে জানালা দিয়ে বদলা বদলি করে লাইছি। এই কি নাম ওনার, কি নাম? মোবারক হোসেন। ফোনে উনি জানাইছে 10 বস্তা সিমেন্ট দিল, আমরা কইছি না জানালা দিয়া লাইয়েন, আমরা 6টা জানালা দরকার, হয়ে গেছে 2টা, আর মাত্র 4টা জানালা। আর কি আছেন? একটা জানালা দিবেন, বেশি টিয়া লাগতো না ইনশাল্লাহ। দেন, ডাইলা দিব আল্লাহ, লইয়া কুলাইতেন পারতেন না, কবরে গিয়া দেখবেন সব সব জমইয়া রয়েছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর আসেন না একজন জানালা, একটা জানালা দিতেন পারেন, একজন নাই। এই ছেলেরা তোমরা এখন এরকম করতেছো কেন? হ্যাঁ ফ্যানওয়ালা ফহিরসু বা খামলা কয় বছর হয়েছে? শয়তানি করে, এটা শয়তানির জায়গা, এটা বালা বালা শয়তান বাড়ি দেড় সাইডে জায়গাইতেছে, আবার শয়তানি করে বুঝছে না। হ্যাঁ এটাই তো পারে, দুষ্টামি করো না। আর 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 4টা জানালা, আল্লাহ আল্লাহ 2টা জানালা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাস একদম মার্শাল্লাহ। দাঁড়ান দুটো যান সাইডোটা মতলব। আর আমি না কত মাহফিল করলাম রে মতলবে। জনাব আব্দুল মালেক সাহেব, আমার মুরব্বী বাবা আব্দুল মালেক সাহেব বই উঠতেও তো পারে না, কেমনে আইয়া পড়ছে রে মাহফিল। ওডন লাগে আরেকবার আরে ধইরা, মাহফিলের মহব্বত ছাড়তে পারছে না। আব্দুল মালেক সাহেব 4 জানালা, হয়ে গেল 6 জানালা। বলো মারহাবা। মাশাআল্লাহ। রমজানে আবার আমরা ফিরসা হুজুর রুমরাত নিয়ে যাইব, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এখন সামান্য এই রাজমিস্ত্রি খরচ আর বালু, এটি আমরা হিসাব করে পারতাম না। একজন আছেন নিজে হুজুর, বালু আর রাজমিস্ত্রি খরচটার ভিতরে কিছু টেহা যাইব, আমি ইনশাল্লাহ 5,000 টেহা দিয়া দেন। আসেননি একজন? 5,000 রাজমিস্ত্রি আর বালু রয়ে গেলে গা
মোটামুটি কামটা জোরালে বকয়ে গেল। হ্যাঁ, ও আপনি কত মুসাফা করবে, কত দিবেন? মাশাআল্লাহ, কত মুসাফা করলে তো 10,000 করে দেওয়া মানে মুসাফা ছাড়া হইলে 5,000 দিব, আল্লাহ দিব। জনাব মোহাম্মদ মোহাম্মদ সুমনে ফা মার হাবা কানারে সুমনে দিয়া লাইছে 5,000, বলো মার হাবা। কলজার টুকরা যুবক, আল্লাহ তুমি তোমার মাকবুল বান্দা বানাইও, আর একটা যুবক মিলাই দাও 5,000 টাকা। আছেন মাহফিলটার ভিতরে? নিয়ে আসতে পারেন 5,000 টাকা। আরেকজন আছেন? এই 5,000 টাকা আরেকজন আছে? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই 5,000 টাকা দেওয়ার মতো আরেকজন নাই? আল্লাহ শুনেন, আমাদের আজকের যিনি প্রধান বক্তা পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব, অত্যন্ত উঁচু মানের আলোচক। আমরা জন্মের পরে দেখছি এবার ওয়াজ করতে আসে, মাসাল্লাহ হন ওয়াজ করে, অনেক সুন্দর আলোচনা করে, আপনারা শুনবেন। আমার একটা অনুরোধ হইল, দয়া করে একটা লোকও খালি যাইয়েন না। আমরা সবাই মিল্লা কিছু কিছু দিলে রাজমিস্ত্রি খরচটার বালুটা উঠতে যায় বোগা। 100, 200, 500। এই ভলেন্টিয়াররা কই? ভলেন্টিয়াররা ভিতরে যাও, ব্যাচ লাগান্নারা ভিতরে যাও। মহব্বতের সাথে আপনারা সবাই বসেন। আমাদের আজকের মাহফিলের প্রধান এই বক্তা, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আমার পরম শ্রদ্ধা